মুর্শিদাবাদে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফারাক্কা ও শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ না নেওয়ায় তিনি নিজে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। চতুর্থবার তৃণমূল সরকার গঠনের পর ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির কথাও বললেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে চিঠি দিলেও কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি। শনিবার ফারাক্কা ও শামশেরগঞ্জে তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফারাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও শামশেরগঞ্জের প্রার্থী নূর আলমকে সঙ্গে নিয়ে ফারাক্কার আল আমিন শিক্ষা মিশন ময়দান থেকে জিগরি মোড় পর্যন্ত রোড শো করেন। সেখানে তিনি গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করেন। কেন্দ্রের বিজেপি সরকার ভাঙন নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলেন তিনি। অভিষেক আরও বলেন, 2 বিধানসভার দায়িত্ব আমি নিলাম। কেন্দ্র সরকারের ফারাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি ফেরত নিয়ে গঙ্গা ভাঙনে ফারাক্কা ও শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেব। পাশাপাশি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপিকে বিঁধেছেন। বেছে বেছে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে। হিন্দু মুসলিমে বিভাজন করা হচ্ছে বলে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে ডিলিমিটেশন বিল নিয়েও মুখ খুলেছেন অভিষেক। বলেন, গতকাল মহিলা সংরক্ষিত বিল ছিল না, ডিলিমিটেশন বিল ছিল। বিজেপি চাইলেও তৃণমূল হতে দেবে না, তা হতেও দেয়নি। রোড শো শেষ করে লালবাগে গিয়েছেন অভিষেক। সেই জনসভাতেই তার হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন অধীর চৌধুরীর বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত হাসানুজ্জামান। হাই নিউজ নেটওয়ার্ক।